সতীমা, ফল ফুল ধান দুর্বা সবই প্রস্তুত। এবার তাহলে পুজো শুরু করা যাক। ওনারা বলছিলেন যে তুই যদি নিজের হাতে ওনাদের সন্তানদের জন্য ধাগা বানিয়ে দিস তাহলে খুব ভালো হয়। হ্যাঁ সতীমা, তুমি সাক্ষাৎ জগৎ জননী। তুমি আমার সন্তানের জন্য ধাগা বানিয়ে দিলে ওর কোনো অমঙ্গল হবে না। তুমি গোটা দেবীপুরকে রক্ষা করো মা, আর তুমি না করো না, আমাদের ধাগা বানিয়ে দাও না মা। অমন ভাবে বলো না গো, আমার হাতে বানানো ধাগায় যদি সত্যি তোমাদের মঙ্গল হয় তবে আমি নিশ্চয়ই ধাগা বানিয়ে দেব। আর তাছাড়া আমার সন্তানকেও তো আমি এই ধাগা পরাবো, ওরও সব বিপদ কেটে যাবে। এই সন্তান তোর নয় সতী, এই সত্যটা তুই কেন বুঝতে চাইছিস না? ঠাকুর ঠাকুর এরপর যেন কোনো বড় অনর্থ না ঘটে। সবাই তো তোমার সন্তান সতীমা, তুমি সবাইকে রক্ষা করো। সতী আর কাউকে রক্ষা করতে পারবে না, কারণ সতীর কোলে যে আছে তার থেকে সতীকে কে রক্ষা করবে? মহা দুষ্টু ছেলে, একটু চুপ করে থাক না বাবা, না হলে ধাগা পরাবো কি করে? ওই বিপদতারিণীর লাল সুতো সত্যি সত্যি তোমার হাতে উঠবে নাকি পৃথিবী? তুমি মহাশক্তির হর, কিছুতেই বিপদতারিণীর সুতোয় আবদ্ধ হয়ে যেও না। তার আগেই সর্বনাশ করো, সব ধ্বংস করে দাও তুমি। আবার দুষ্টুমি হচ্ছে? আঁচল ছাড়, আমি তো কাজ করছি। দেখো দেখো, তোমরা দেখো, সব মূর্খের দল। দেবতার ক্ষমতার চেয়েও
অসুরের ক্ষমতা কতটা বেশি হয়ে উঠতে পারে এইবার নিজের চোখেই সবাই দেখে নাও। এই শিশুরূপী অসুরের একটা স্পর্শে তোমাদের এই হাল, এরপর আরো কত সর্বনাশ তোমাদের জন্য অপেক্ষা করছে দেখে নাও। পৃথ্বীজিৎকে আমার কোল থেকে সরাও না, আমার আঁচলে যে আগুন, আমি তো যাও জল নিয়ে এসো, শিগগিরই যাও জল নিয়ে এসো। প্রতিমা, সত্যি, এদিকে আয়। ঈশ্বর, এ তুমি কি করলে ঈশ্বর? মা গো, মা বিপদ তারিণী পুজো করতে গিয়ে মা এই কি হলো মা? জিতু বাবা, তোর গায়ে আগুনের আঁচ লাগেনি তো? তুই এত ছোট আর চারিদিকে আগুন জ্বলে গেল। তোর হাতটা পাটা ভালো করে দেখি, কোথাও চোট পাসনি তো? কিচ্ছু হয়নি, আমি বলছি ওর কিচ্ছু হয়নি। এতটুকুনি বাচ্চা, ওর যদি লেগে যেত ও কাঁদতো না? চেয়ে দেখ কেমন করে হাসছে, চেয়ে দেখ। না ঠাম্মা, তা নয়, ও এত ছোট, ওর যদি কিছু হয় ও কি কিছু বলতে পারবে বলো? আর তাছাড়া আমি যে ওকে ওর মার কাছ থেকে নিয়ে এসেছি, আর যদি ওর কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কি করে ক্ষমা করতাম বলো? আমি কি নিয়ে বাঁচতাম? ও যে আমারও সন্তান। এসব কি হলো সতীমা? হ্যাঁ, এভাবে সব পুড়ে গেল কেন? হ্যাঁ, পুড়ে গেল কেন সতীমা? আমিও তো কিছু বুঝতে পারছি না। আগুন আগুন লাগলো কি করে? আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় যে প্রদীপ থেকেই হয়তো সতীর আঁচলে আগুনটা লেগে গেছে। না দাদা, না না না, সেটা কি করে সম্ভব? আমি কোনো প্রদীপের শিকার ওপর কোনো আঁচল যেতে দেখিনি। মায়ের প্রদীপ থেকে সতীর শাড়িতে আগুন লাগেনি। তার মানে এবার বুঝলি সতী, আমি যে কথাগুলো বলেছিলাম সেটা কতটা সত্যি? কোন কথাটা বলছো মা? তুই এখনো বুঝবি না সতী? তুই কি অন্ধ হয়ে গেলি?
আমি জানতাম এই পুজো কিছুতেই হবে না। কোনো না কোনো কারণে এই পুজো ভণ্ড হবেই, কেউ আটকাতে পারবে না। তাহলে আমাকে এই পুজো করতে কেন বললে তুমি? প্রমাণ করার জন্য, সত্যিটা তোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। এই যাকে তুই কোলে আগলে বসে আছিস, সে মানুষ নয়, অসুর। সে জন্মাবার পর থেকে একটা কোনো শুভ কাজ হয়নি, যা কাজ হয়েছে সব অশুভ কাজ। আর আজ আজ এই পুজোটা পণ্ড করেছে এই অলক্ষণেটা। এ তুমি কি বলছো মা? ও যে একটা শিশু মাত্র, ও যে আমারও সন্তান। খবরদার সতী, এই কথা তুই মুখেও আনবি না। ও তোর সন্তান কিছুতেই হতে পারে না, কিছুতেই না। না ঠাম্মা, আগুন তো লাগলো আমার শাড়ির আঁচল থেকে। তোমরা মিছিমিছি একটা দুধের শিশুকে। তুই আমায় বলতো, তোর শাড়ির আশেপাশে কোথায় প্রদীপ ছিল, যেখান থেকে তোর শাড়ির আঁচলে আগুন লাগলো? তাহলে তোমরা কি চাইছো? আমি চাইছি এই অলক্ষণে বাচ্চা আর তার মাকে দেবীপুর থেকে পত্রপাঠ বিদায় করতে। তাহলেই বিপদ কমবে। না না, তা কি করে হয়? পৃথ্বীজিৎকে দেবীপুর থেকে যেতে দেওয়া যাবে না। তাহলে তো কোনো পরিকল্পনাই আর কাজে আসবে না। তুমি মহাশক্তিধর হে পৃথ্বীজিৎ, তুমি সব পারো। এই সর্বনাশ হতে দিও না। এই দেবীপুর থেকে কোথাও যাওয়া হবে না তোমার। ও কথা বলো না গো, এত ছোট বাচ্চাকে নিয়ে ভাগীরথী এখন কোথায় যাবে? আর আমিও ওকে ছাড়া। সত্যি অনেক হয়েছে, আর একটা কথা বলবি না তুই। অনেক সহ্য করেছি আমি। হাত জোড় করছি আপনার কাছে, আপনার পুতি আর তার মাকে নিয়ে এখান থেকে চলে যান। তাহলেই হয়তো আমরা একটু শান্তিতে বাঁচবো। কাঁদিস না বাবা, তুই কাঁদিস না। এখানে কেউ তোকে ভালোবাসে না, আর যেখানে ভালোবাসা নেই সেখানে থেকে তুই কি করবি বল? চল, তুই তোর মায়ের কাছেই চল। বিপদতারিণীর পুজো হয়নি ঠিকই, কিন্তু বিপদ হয়তো সত্যি তাড়ানো গেল দেবীপুর থেকে। উফ, ঠাকুর এবার একটু মুখ তুলে চেয়েও। তুমি আমাকে এখান থেকে এভাবে চলে যেতে দেবে সতী? বাড়ির সবাই যখন তাই চাইছে, তখন তোমায় চলে যেতেই হবে। তাহলে তুমি আমাকে বলে দাও সতী, আমি এখান থেকে কোথায় যাব? কেন? তোমার দাদামশাই আছেন তো, তার সঙ্গে তো তুমি যেতেই পারো। সতী, সতী, তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে এখান থেকে কোথাও যেতে দেবে না সতী। তাহলে আমাকে ক্ষমা করো তুমি, আমি কথা রাখতে পারলাম না। পৃথ্বীজিৎকে ছেড়ে তুমি থাকতে পারবে সতী?
আমায় কে বলল যে আমি ওকে ছেড়ে থাকবো? সত্যি এ কেমন হেয়ালি করছে। তবে কি পৃথ্বীজিৎকে এখানে রেখে আমাকে তাড়িয়ে দেবার ব্যবস্থা হয়ে গেল? সত্যি? ওর সব জিনিস গুছিয়ে দিয়ে এসেছি। ওকে আনলি না? কাকে? ভাগীরথীকে? কেন? তুই তো ওকে আনতে গেছিলি। বারে, তোমরাই তো বলো আতুর ঘর থেকে নাকি বেরোতে নেই, তাহলে পাপ হয়। আবার এখন বলছো ওকে ঘর থেকে বের করে দিতে। পাপ করতে হয় তোমরা করো, আমাকে বলো না। ও বৌমা, কথাটা তো কিছু খারাপ বলেনি। তাহলে কি আমরা ওই আতুর ওটা অবধি অপেক্ষা করব? বৌমা, আমার মতে তাই করা উচিত। হ্যাঁ আসি, আমারও তাই মনে হয়। দেখ, আমি বলছি যে নিয়মটা যখন আছেই তখন আর তো মাত্র কয়েকটা দিন। না, কারোর কথা শুনবো না আমি। বেশ বুঝতে পারছি ভাগীরথীকে যাতে না তাড়াই সেই জন্য সতী এসব বলল, কিন্তু ওই আপদকে আজকে আমি তাড়িয়েই ছাড়ব। এ কি সতী, ওটা তোমার হাতে কি? আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। জিনিস গুছিয়ে নিয়েছো মানে? তুমি কোথায় যাচ্ছ? ভাগীরথী আর পৃথ্বীজিৎ যেখানে যাবে আমিও সেখানেই যাব। কি বলছিস রে সত্যি মা? তোর কি মাথা খারাপ হয়েছে মা? তুই ওদের সঙ্গে যাবি? আমি যে পৃথ্বীজিৎকে ছেড়ে থাকতে পারবো না দাদু। মারে, আমি যে তোকে ছেড়ে থাকতে পারবো না। আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু পৃথ্বীজিৎকে ছেড়ে যে আমার কষ্ট হবে দাদু, তোমরা সবাই তো জানো সেটা। আমি যাতে ওদেরকে তাড়িয়ে না দিই সেই জন্য তুই এই কথা বলছিস, তাই তো? কেন তাড়াবে ওদের বলো? তুই এখনো জিজ্ঞেস করবি কেন? বলেছিলাম তো তোকে, ওর জন্মের পর থেকে যদি একটাও মঙ্গল ঘটনা ঘটতো তাহলে আজকে ওকে আমি তাড়াতাম না। মঙ্গল ঘটনা ঘটলেই তোমাদের মন থেকে সব সন্দেহ চলে যাবে তো? হ্যাঁ, যাবে। সে তো আর ঘটবে বলে মনে হয় না। ঘটবে। ঘটবে? কি ঘটবে সত্যি? আজ যে পুজো হয়নি সেই পুজো কাল হবে। আমি নিজে পুজো করব, পৃথ্বীজিৎকে কোলে নিয়ে।